গুমের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার আমলে জীবনের ৫ বছর ৪ মাস কোথায় গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। শেখ হাসিনার পতনের একদিন পর মুক্ত বাতাসে ফেরেন এই ইউপিডিএফ নেতা। জীবনের এতগুলো বছর অন্ধকার কুটিরে রাখার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকটি গোয়েন্দা সংস্থার বিচার দাবি করেন তিনি। মাইকেল চাকমার অভিযোগ, খাগড়াছড়িতে এক সমাবেশকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। পার্বত্য চুক্তিটা আমরা কেন গ্রহণ করতে পারি নাই? চুক্তিটা বিরোধিতা করা মানে হলো আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। মূলত এটা শেখ হাসিনা যে খুন গুম করে মানুষকে, যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের ইয়ে করার জন্য, সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা রেজিমের গুমের প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করার কথাও জানান তিনি। অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।